দেশ জুড়ে ফের একবার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 2 টাকা 87 পয়সা, ডিজেলের দাম বাড়লো লিটার প্রতি 2 টাকা 80 পয়সা। গত 10 দিনে এই নিয়ে চতুর্থবার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। মোট কত টাকা এই 4 দফায় বাড়লো, এখন দাম বেড়ে নতুন দাম কত হয়েছে, কবে থেকে সেই দাম কার্যকর হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, দেখুন, এই চারবার যে দাম বাড়লো গত 10 দিনের মধ্যে, 15 তারিখ এই বাড়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছিল দেখা গেল, এবং আজকেও বাড়লো বেশ কিছুটা। এবং তার ফলে যে দাম বাড়া সেটা কিন্তু 8 টাকার আশেপাশে পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে। পেট্রোলের দাম বাড়া 8 টাকা ছাড়িয়ে গিয়েছে, ডিজেলের দাম বাড়া 8 টাকা সামান্য কম। মূল যে এই পরিস্থিতি তৈরি হলো সেটাকে মধ্যপ্রাচ্যের সমস্যাই বলা হচ্ছে, কিন্তু এখানে যে প্রভাবটা পড়ছে ধাপে ধাপে 4 বার, সেটা কিন্তু অনেকটাই। কারণ পেট্রোলের দাম এই মুহূর্তে পৌঁছে গেল 113 টাকা 51 পয়সাতে, এবং ডিজেলের দাম যেটা এতদিন 100-র নিচে ছিল বটে, সেটাও কিন্তু বাড়তে বাড়তে এবার 99 টাকা 82 পয়সা। অর্থাৎ আর একবার দাম বাড়লে সেটা 100 ছাড়িয়ে যাওয়া একেবারেই অসম্ভব বিষয় নয়। এবং এই আর একবার দাম বাড়ার বিষয়টি কিন্তু আশঙ্কায় রেখেছে বিশেষজ্ঞদের, কারণ তারা যেটা মনে করছেন এই মুহূর্তে বিশ্ববাজারে যা পরিস্থিতি এবং যেভাবে নিয়ন্ত্রণহীনভাবে 4 বার দাম বাড়লো, সেক্ষেত্রে দাম যে এই জায়গাতেই আটকে থাকবে বা অদূর ভবিষ্যতে কমবে এরকম সম্ভাবনা কিন্তু খুব একটা কেউ দেখছেন না। তার ফলে দাম আরো বাড়তে পারে এমনটাই বরং আশঙ্কা করা হচ্ছে। উল্টে সেক্ষেত্রে ডিজেলের দামও 100 ছাড়াতে পারে। এবার যেহেতু ডিজেল পণ্য পরিবহন বা উৎপাদনের ক্ষেত্রে জ্বালানি হিসেবে অত্যন্ত বেশি ব্যবহৃত হয়, তাই ডিজেলের দাম বাড়াটা আরো বেশি উদ্বেগে রাখছে। তার ফলে স্বাভাবিকভাবেই যারা সরাসরি পেট্রোল এবং ডিজেলের উপভোক্তা, যারা সরাসরি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ডিজেল সংগ্রহ করেন, সমস্যা যে শুধু তাদের বাড়ছে তা নয়, এই দুই জ্বালানির যে দাম বৃদ্ধি গত 10 দিনে 8 টাকার আশেপাশে দাম বৃদ্ধি হয়েছে, সেটা কিন্তু সরাসরি মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে, এই আশঙ্কা থেকে যাচ্ছে। এবং যেহেতু আপাতত দাম কমার সম্ভাবনা কেউ খুব একটা দেখছেন না, সেক্ষেত্রে মূল্য বৃদ্ধি যে অনিবার্য সেটাও কিন্তু মনে করছেন অনেকেই। ধন্যবাদ অরিত্রিক। চলে আসছে পরের খবরে। অবৈধ নির্মাণে জিরো টলারেন্স নীতি নিয়েছে নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরই অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিশ পাঠানোর পর এবার ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। রবিবার তিলজলা, কসবা, বেলেঘাটায় একের পর এক অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু করল পুরসভা। যেখানে অবৈধ নির্মাণ সেখানেই বুলডোজার, চলল ড্রিল। বোসপুকুর, কসবা থেকে তিলজলা, বেলেঘাটা, রবিবার কলকাতার নানা প্রান্তে এভাবেই ভাঙা হলো বেআইনি বহুতল। কোথাও 7 তলা বাড়ি তো কোথাও 3 তলা, সব অবৈধ। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে অভিযান চালালো কলকাতা পুরসভা। ভেঙে ফেলা হলো সোনাপাপ্পুর প্রমোটিং করা বাড়ি। ভাঙা হলো রাজু নস্করের বহুতল। সোনাপাপ্পু, রাজু নস্কর মহানগরটা থেকে বেরোতে দেন, আস্তে 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 সব হবে, জাহাজ বাড়ি ভি হোগা। শুধু দেখতে থাকুন, যা চুরি করেছে সব বের করব, যে গর্তের ভিতরে রেখেছ গর্ত খুঁড়ে বের করব। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিটে এই বাড়িটি বেআইনিভাবে তৈরির অভিযোগ উঠেছিল। পুরসভার শুনানিতে হাজিরা না দেওয়া এদিন ভেঙে দেওয়া হয় ওই বাড়ি। সামনেই দেখবে যে কলকাতা পুরসভার একটা নোটিশও দেওয়া রয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে এটার হিয়ারিং হয়েছিল, কিন্তু হিয়ারিংয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু অ্যাপিয়ার হয়নি, এমনটাই জানা যাচ্ছে। এবং এই নিচে লেখা রয়েছে, ইন কেস অফ এনি অ্যাক্সিডেন্ট ডিউ টু কোলাপস অফ এনি পার্ট অফ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইল নট বি লায়েবল ফর দ্য সেম। এই ফ্ল্যাটটা এক বছর আগে, 1 বছরের মধ্যে শুরু হয়েছিল। এখানে সব ব্লক করা ছিল, রাস্তাঘাট না, আমাদের যাতায়াতে খুব অসুবিধা হতো। এই জায়গাটা পুরো ব্লক করা ছিল বেশিরভাগ। বিবি চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি ভাঙার সময় উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই বাড়িটি ইডির হাতে ধৃত সোনাপাপ্পু তৈরি করেন বলে অভিযোগ। এর মধ্যে নাম আছে মিন্টু ভঞ্জ, সোনাপাপ্পুর ছেলেরা। ঠিক আছে, কেন দিয়েছিলে কেন জমিটা? আমরা কিছু জানি না ম্যাম, কাকা জ্যাঠারা এখানে করেছে, কি কে টাকা খেয়েছে জানি না। আমার কাছে এখনো ওই জমির আপনার পুরনো ট্যাক্সের বিল আছে। কসবার বোসপুকুরেও একটি বেআইনি নির্মাণের অভিযোগে ভেঙে ফেলা হয় একটি বহুতল।
জবের থেকে ইললিগাল কনস্ট্রাকশন শুরু হয়েছে, রাস্তায় হাঁটা চলার জায়গা নেই এবং এটা দরকার ছিল। মানে আমাদের এখানে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো বন্ধ করে দেবে বলেছিল এরা, যে দুর্গাপুজো করতে দেবে না, এই বিল্ডিং উঠে গেলে দুর্গাপুজো বন্ধ। অন্যদিকে এদিনই বেলেঘাটার ইস্টকুলিয়া রোডে অভিযান চালিয়ে একটি বাড়ি ভাঙে কলকাতা পুরসভার কর্মীরা। এই বাড়ির সঙ্গে নাম জড়িয়েছে প্রমোটার রাজু নস্করের। রাজু নস্করের যে দুটি বাড়ি, সেই দুটি বাড়িতে তো বুলডোজার অবশ্যই চলছে, কিন্তু এছাড়াও পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে খবর যে আরও 5টি অ্যাড্রেস, 5টি ঠিকানায় সেখানে নোটিশ সার্ভ করা হয়েছে রাজু নস্করের। মোট 7 জায়গায় কিন্তু এখনো পর্যন্ত নোটিশ সার্ভ হয়েছে, তার মধ্যে 2টি ডেমোলিশনের কাজ আজই শুরু হয়েছে, আর বাকি 5টির জন্য হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে 26 তারিখ। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেলেঘাটায় রাজু নস্কর এবং তার অ্যাসোসিয়েটরা যেভাবে বিভিন্ন জায়গায় ইল্লিগাল বাড়ি তৈরি করেছে, তার সবটাই কিন্তু পুরসভার নজরে রয়েছে। অর্থাৎ এই সমস্ত অবৈধ নির্মাণের ক্ষেত্রেও যে প্রমোটার, পুলিশ এবং পলিটিশিয়ানের সেই পিপিপি মডেলের নেক্সাস চলেছে তা একরকম স্পষ্ট। এদিন বেলেঘাটারই বারোয়ারি তলার অবৈধ বাড়িও ভাঙা হয়। বেলেঘাটার পাশাপাশি বুলডোজার অ্যাকশন চলে তিলজলাতেও। বেআইনি নির্মাণের অভিযোগে 7তলা বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভার কর্মীরা। তিলজলাতে জিজে খান রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখানে প্রথমে ছবি দেখাচ্ছি। এই যে বড় বিল্ডিং রয়েছে, যে বিল্ডিংটি সম্পূর্ণভাবে বেআইনি, এমনটাই পুরসভার আধিকারিকরা যখন পরীক্ষা করে যান এখানে, তখন তাদের অবজারভেশন বা তাদের পর্যবেক্ষণ তারা ইতিমধ্যে নোটিশ এখানে লাগিয়ে দিয়ে গেছেন। স্পষ্টত লেখা আছে, ইন কেস অফ ফেলিং টু কমপ্লাই উইথ দ্য সেম, দ্য বিল্ডিং ডিপার্টমেন্ট অফ দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন শ্যাল ডেমলিশ দ্য আনঅথরাইজড কনস্ট্রাকশন ইমিডিয়েটলি and the cost will be recovered from PR। অর্থাৎ যিনি এই বিল্ডিং করেছেন তাকেই নিতে হবে পুরো দায়, এবং এই পুরো ভেঙে দিতে যে প্রক্রিয়া, যে খরচা, সেটাও তাকেই বহন করতে হবে। বেআইনি নির্মাণ বন্ধে কড়া বার্তা দিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। যাদের নজরদারি দেওয়ার দায়িত্ব আছে তারাও মানে দে আর অলসো লাইবল ফর দিস অ্যান্ড অ্যাকশন উইল বি টেকেন এগেইনস্ট দেম অলসো। ক্ষমতায় এসে বুলডোজার চালিয়ে মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে, তাকে ডিফেন্ড করার সুযোগ দিচ্ছেন না। হিয়ারিং এ এসে যদি আপনি দেখেন ছোটখাটো ডিভিয়েশন, তাহলে সেখানে অ্যামেন্ডমেন্ট করা আছে, পেনাল্টি করতে পারে, কিন্তু সেটা না করে আপনারা কি করছেন? গায়ের জোরে সব ধর্মের ক্ষেত্রেই করছেন। শুধু কলকাতা নয়, অবৈধ নির্মাণ ভাঙতে জেলাতেও চলছে বুলডোজার। অরিত্রিক ভট্টাচার্য, আবির দত্ত ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। পার্কিং থেকে তোলাবাজির অভিযোগ, ফের একবার উত্তপ্ত হয়ে উঠল শালিমার স্টেশন। পার্কিং এর দায়িত্বে থাকা কর্মীর ওপর হামলার অভিযোগ। স্থানীয় দুষ্কৃতী ভিকি সিং এর বিরুদ্ধে অভিযোগ, পার্কিং এর দায়িত্বে থাকা কর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার দাদাও। শালিমার স্টেশনের সিসি ফুটেজ আপনাদের সামনে রেখেছি। যেভাবে মারধরে আক্রান্ত হন পার্কিং এর দায়িত্বে থাকা এক কর্মী এবং তাকে বাঁচাতে গিয়ে তার দাদাও আক্রান্ত হন, এমনটাই অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।